আমাদের মিছিল মিটিং করতে দেওয়া হয় নাই, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে জেল জুলুম হুলিয়া, আমাদের বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ তাদের কর্মচারী ইউনিয়নে অফিস করতে পারেন নাই। আজকে 5ই আগস্ট পরবর্তী গণকর্মচারীদের কথা বলার সুযোগ হয়েছে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সমস্ত শ্রমিক কর্মচারী ছাত্র জনতা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে পুনর্বাসিত করেছেন, উজ্জীবিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। সেই মহান শহীদদের ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি স্পষ্ট তথ্যহীন কণ্ঠে ঘোষণা করছি, আজকে 24-এর জুলাই অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, আমরা মনে করি এটা বৈষম্যহীন একটি সমাজ কাঠামো বিনির্মাণের রূপরেখা তৈরির জন্য একটা সংস্কারের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন প্রতিষ্ঠিত করার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিগত দিনের আন্দোলন সংগ্রামের ইতিহাস, এই সংগঠনের অতীত গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতি আমরা যদি দৃষ্টিপাত করি, 1988 সালে হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন আমলে এই সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আন্দোলন সংগ্রাম করে আমাদের টাইম স্কেল সিলেকশন গেট, শতভাগ পেনশন প্রথা সহ অসংখ্য দাবি পূরণে সক্ষম হয়েছিল। 1994-95 সালে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে তৎকালীন সরকারের সাথে লিখিত চুক্তি এবং অঙ্গীকারের মধ্য দিয়ে আমাদের গণকর্মচারীদের পদবি পরিবর্তন সহ অসংখ্য দাবি আদায় হয়েছিল। ওই যে টাই করে বসে আছেন আমাদের ভাই নুরুল ইসলাম ভাই, ওনারা পদবি পরিবর্তনের সুযোগ পেয়েছেন এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। ঠিক।